ভারত বনাম পাকিস্তান এই নামটা কানে আসতেই আপনার মাথায় কি ঘোরে? দুই দেশের ঐতিহ্য, বাবর বনাম সূর্যা কুমারের লড়াই, নাকি গ্যালারির সেই গর্জন? তবে আজকের ভিডিওতে আমরা বাউন্ডারি লাইনের ভেতরের লড়াই নয়, বরং বাইরের সেই টাকার পাহাড় নিয়ে কথা বলবো, যা দিয়ে একটা ছোটখাটো দ্বীপ কিনে ফেলা সম্ভব। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, ক্রিকেট বিষয়ে এই একটা লড়াই মানেই হচ্ছে অর্থনীতির সুনামি। আজকের বিশ্লেষণে আমরা দেখব কেন একটি ম্যাচ বাতিল হলে আয়োজকদের হার্টবিট মিস হয়ে যায়, এবং কেন ভারত পাকিস্তান ম্যাচ না হওয়া মানে 200 থেকে 250 কোটি টাকা স্রেফ ধোয়া হয়ে যাওয়া। প্রথমে একটু সাধারণ হিসাব বুঝি। ক্রিকেটের বর্তমান বাজার অনুযায়ী ভারতের একটি আন্তর্জাতিক ম্যাচের গড় মূল্য প্রায় 10 থেকে 11 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে যা দাঁড়ায় প্রায় 122 থেকে 134 কোটি টাকা। এটা কিন্তু স্রেফ আফগানিস্তান বা জিম্বাবুয়ের সাথে খেলার রেট। কিন্তু যখনই প্রতিপক্ষের নাম হয় পাকিস্তান, তখনই সমীকরণ বদলে যায়। বিশেষজ্ঞরা বলছেন এই ম্যাচের বাণিজ্যিক মূল্য সাধারণ ম্যাচের চেয়ে স্রেফ দ্বিগুণ নয়, কখনো কখনো 3 গুণে গিয়ে ঠেকে। কারণ কারণ ওই একটাই, ভিউয়ারশিপ। দুনিয়ায় যেখানেই বাঙালি বা ভারতীয়রা আছে, তারা ওই দিন টিভি বা ফোনে স্ক্রিন আঠার মতো লেগে থাকে। আর যেখানে মানুষ বেশি, সেখানে টাকাও বেশি। এখন প্রশ্ন আসতে পারে, এই লসটা আসলে কার? উত্তর হচ্ছে ব্রডকাস্টার, স্পন্সর এবং আইসিসি বা এসিসি। ভারত পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপনের স্লট বুকিং এ লড়াইটা মাঠের লড়াইয়ের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। চিন্তা করুন, 10 সেকেন্ডের একটি বিজ্ঞাপনের জন্য কোম্পানিগুলো যে পরিমাণ টাকা খরচ করে, তা দিয়ে আপনি অনায়াসে একটি বিলাসবহুল ফ্ল্যাট বা কয়েকটি দামি গাড়ি কিনে ফেলতে পারবেন। যখন একটি সিরিজ বা টুর্নামেন্টে এই ম্যাচটি হয় না, তখন ব্রডকাস্টাররা সেই প্রিমিয়াম রেট আর চার্জ করতে পারে না। স্পন্সররা তাদের ব্র্যান্ড ভ্যালু হারানোর ভয়ে কান্নাকাটি শুরু করে ফেলে। ফলে সব মিলিয়ে ক্ষতির অঙ্কটা 256 কোটি থেকে 268 কোটি টাকার ঘরে গিয়ে ঠেকে। বিশ্লেষকরা তো বলছেন এটা সেফ কনজারভেটিভ বা ছোট হিসাব, আসল ক্ষতি পরিমাণের চেয়েও অনেক গভীরে। টাকা কি শুধু বিজ্ঞাপনেই? না, টিকিট বিক্রির কথা ভাবুন। মেলবোর্ন হোক বা দুবাই, ভারত পাকিস্তান ম্যাচের টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই সব উধাও। মানুষ কয়েক গুণ বেশি দামে টিকিট কিনতে দ্বিধা করে না। এর সাথে যোগ করুন হোটেল ব্যবসা, এয়ারলাইন্স এবং স্থানীয় পর্যটন। যখন এই ম্যাচটি বাতিল হয়, তখন ওই শহরের কয়েকশো কোটি টাকার ব্যবসা এক ধাক্কায় ধসে পড়ে। তাই ভারত পাকিস্তান ম্যাচ না হওয়া মানে স্রেফ একটা খেলা বাতিল হওয়া নয়, বরং একটা আস্ত ইকোনমিক ইভেন্ট পণ্ড হওয়া। এর জন্যই দেখবেন টুর্নামেন্ট যেভাবে সাজানো হোক না কেন, ভারত আর পাকিস্তানকে একই গ্রুপে রাখার জন্য আয়োজকরা কি আপ্রাণ চেষ্টা করে। তাহলে দিন শেষে আমরা কি দেখলাম? ক্রিকেট এখন আর স্রেফ ব্যাটে বলের লড়াই নয়, এটা মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। আর ভারত পাকিস্তান লড়াই হচ্ছে সেই ইন্ডাস্ট্রির অক্সিজেন। আবেগ একদিকে আর 250 কোটি টাকার হিসাব অন্যদিকে। আয়োজকরা হয়তো মনে মনে বলে, বাপ বড় না ভাইয়া, সবচেয়ে বড় রূপাইয়া। আপনার কি মনে হয়, অতিরিক্ত টাকার কারণে কি ক্রিকেটের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হচ্ছে, নাকি এই বড় বিনিয়োগই ক্রিকেটকে টিকিয়ে রাখছে?